নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের ফলে জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ মোট 13টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 21 তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এদিকে দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে শিলিগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর, এর পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এই 3টি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী, কলাপাড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে যদি পরবর্তী সময় দেখি, তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বৃহস্পতিবার 21 তারিখ দুপুর 2টো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে বর্ধমানের এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে বাংলাদেশের ঢাকা, এর পাশাপাশি কুমিল্লা, খুলনা, বরিশাল, চিটাগং, সিলেট, ময়মনসিংহ, রংপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি শিলচর, আইজল এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি হলদিয়া, নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে দেখুন, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, গোলতোর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া, বর্ধমান এই অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমানের দেখুন, বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, সোনামুখী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে বাঁকুড়া, এদিকে বেলাতোর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, ধুলিয়ান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন, এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, বালিয়াপোল, জলেশ্বর, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে খেজুরি, হলদিয়া, বাসকুল, ভগবানপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন, বর্ডার লাগোয়া এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া এর পাশাপাশি হাবড়া, স্বরূপনগর, নগরুখরা, বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, কালিম্পং এই এলাকাগুলিতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলাপাড়া, মঠবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন, মতিরাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুতুবদিয়া, থানচি, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, ফটিকছড়ি উপজেলা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে ঢাকা, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগের
নাগেরপুর কাপাসিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মদন, সিলেট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর, আইজলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা, শিলং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে উত্তরবঙ্গের এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন ঢাকা, ফরিদপুর এর পাশাপাশি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, এদিকে দেখুন বিশম্বরপুর, সিলেট, বাগমারা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, শিলং, তুরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, ইটানগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা, আইজল, শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 22 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। তবে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি এদিকে দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তুলনামূলকভাবে বালিচক, কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বর্ধমান, ঘুষকরা, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর, হুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন পরবর্তী সময় যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় দেখুন এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি আছে দেখুন এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা, বনগাঁ, চাকদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে পান্ডুয়া, মেমরি, শান্তিপুর, রানাঘাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়ার কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুরাগাছা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে মন্তেশ্বর, পাটুলি, এদিকে কাটোয়া, মঙ্গলকোট, ভাতার, ঘুষকরা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এর পাশাপাশি সোনামুখী, বাঁকুড়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লোহাগড়া, যশোর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু যশোর, সাতক্ষীরা, শ্যামনগর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে। এদিকে দেখুন, এদিকে ফটিকছড়ি উপজেলা চিটাগং, এদিকে কুতুবদিয়া, থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, শিগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন, এদিকে মালদা, রাজমহল এর পাশাপাশি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুর, এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, মেনাপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ী এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, এদিকে বিশেষ করে এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া এর পাশাপাশি তুরা, শিলং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, আইজলেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে দেখুন বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে কিছু কিছু এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় রয়েছে দেখুন, এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শিলিগুড়ি এই জায়গাটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 5 তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকা এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দেখুন এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোলতোর, চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন, এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে। এদিকে দেখুন, এদিকে ফটিকছড়ি উপজেলা, চিটাগং, খাগড়াছড়ি, কুতুবদিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি দেখুন সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কালাই, রংপুর এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে। এদিকে ত্রিপুরাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি নাও হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দুপুর পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে
বইতে পারে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই এই এলাকাগুলিতেও কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পূর্ব ভারতের ক্ষেত্রে আইজল, শিলচর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, তুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখুন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এর পাশাপাশি কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এদিকে দেখুন দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর, মোহনপুর, বাতাগাঁও, এগরা, দাঁতন এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাতড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। বেলডাঙ্গা, বহরমপুর এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি করিমপুর, দমকল, আজিমগঞ্জ এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন চিটাগং বিভাগের এদিকে কুতুবদিয়া, থানচি, সাতকানায়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, রাঙামাটি, হাটহাজারী, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, শিগরা, রাজশাহী, সরিষাবাড়ি, বগরা, মহাদেবপুর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হবে। তবে এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে দেখুন বাংলাদেশের চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে কুতুবদিয়া, থানচি, রংছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, হাটহাজারী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে দেখুন এই ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর দিকে সরে যাওয়ার কারণে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে তুলনামূলকভাবে এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে ত্রিপুরা, আইজল, শিলচর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক বুঝতেই পারছেন এই যে ঘূর্ণাবর্তটি, এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু লাগাতার 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তটি ক্রমশ ধীরে ধীরে উত্তর দিকে কিন্তু সরে যাবে। আগামী রবিবার 24 তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী রবিবার 24 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণ 24 পরগনা এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু পুরো দিনভর মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 25 তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী সোমবার 25 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব
করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।